সালটা ছিল 1757। পলাশীর যুদ্ধে হেরে যাওয়ার পর নবাব প্রাসাদ ছেড়ে ছদ্মবেশে বিহারে পালানোর সময় এক ব্যক্তি নবাবের জুতোর নাখরা দেখে চিনে ফেলেন, যিনি দানসা ফকির নামে পরিচিত, এবং তিনি ব্রিটিশদের কাছে জানিয়ে দেন। তারা নবাবকে ধরে ফেলে এবং নৃশংসভাবে হত্যা করে। আজকে সেই নবাবের কবর এবং সেই বেঈমান দানসা ফকিরের কবর এই জায়গাতেই অবস্থিত রয়েছে। আজকে এই জায়গাটি, এই কবরস্থানটি আপনাদেরকে সামনে তুলে ধরব। নবাব সিরাজউদ্দৌলা এবং তার পরিবারের সকল সদস্যকে একত্রে এখানেই কবরস্থ করা হয়েছে এবং সামনে একটি কবর দেখতে পাচ্ছেন, এটি হলো আলেয়ার কবর। কবরগুলো খুবই সংরক্ষিত অবস্থাতেই রয়েছে, তাই স্পষ্ট এখনও বোঝা যায়। এবং সামনে যে কবরটি আপনারা দেখছেন, এটি হলো সিরাজ কন্যা জোহরার কবর, যাকে হত্যা করেছিল মীর মিরন। তারই ঠিক সামনে যে কবরটা আপনারা দেখছেন, এটি সে বাংলার নবাব আলীবর্দী খানের কবর। এই আলীবর্দী খানের নাতিই কিন্তু ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, এবং নানা সূত্রেই কিন্তু তিনি নবাবী পদ পেয়েছিলেন, এবং এটিই হলো খোশবাগের প্রথম কবরস্থান। এবং সামনে যে কবরটি দেখা যাচ্ছে, এটাই সেই সিরাজের মিসেস লুৎফুন্নেসার কবর, এবং তারই পাশে যে কবরটি রয়েছে, এটি হলো আলিয়ার কবর, যিনি ছিলেন বাইজি, অর্থাৎ তিনি সিরাজের দরবারে নাচ গান করতেন। আর ঠিক সোজা একদম সামনে বরাবর যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই বাংলার নবাব সিরাজউদ্দৌলার কবর। আর ঠিক তারই পাশে রয়েছে নবাব সিরাজের পালিত ভাই মির্জা মেহেদি, তেনাকেও হত্যা করেছিলেন মীর জাফর। অর্থাৎ এই মীর জাফর নবাব বংশে প্রায় 17 জনকেই হত্যা করেছেন। ভেতরটা খুবই শুনশান এবং ইমোশনাল এবং খুবই পেইনফুল, কারণ নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীর জাফর যে গাদ্দারি করেছিল, ঠিক তার পরবর্তী সময় মীর জাফরের পুত্র মীর মিরন, তিনি কিন্তু আরও নৃশংসভাবে হত্যা করেছিলেন নবাবের প্রায় 17 জন পরিবারকে। তিনি নবাবের পুত্র, নবাবের ভাই, নবাবের খালা, নবাবের সমস্ত খানদানকে তিনি অনেক নৃশংসভাবে হত্যা করেছেন, যারই এই কবরগুলো সামনে রয়েছে, আপনারা দেখতে পাবেন। তো এই জায়গাটির নাম খোশবাগ, মানে সিরাজের দাদু বা নানা আলীবর্দী খাঁ 1740 সালে বাংলার নবাব হওয়ার পরে খোশবাগ বাগানবাড়ি হিসেবে তৈরি করেছিল। প্রথমত কবরস্থান ছিল না, তো সারা বাগানবাড়িতে দেশ বিদেশের বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করতেন। জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকত। সে সময় নাম রেখেছিল খুশবু বাগ। আচ্ছা, খুশবু বাগ থেকে পরে খোশবাগ নাম দেওয়া হয়েছে। তো এখানে যে 3 জনের কবর রয়েছে, এগুলো হচ্ছে মহিলাদের কবর। এগুলো সবই কবর? হ্যাঁ, এগুলো সব এক একটা কবর। তো প্রথমে দেখুন যার কবর, ওটা আলীবর্দীর মিসেসের কবর, সিরাজদৌল্লার দিদার কবর। আচ্ছা, প্রথম চৌখাটে যে পাদিতে ওটা? হ্যাঁ, তো এনার নাম সারফুন্নেসা বেগম, ইনি বড়। আচ্ছা, 3 জন বেগমের মধ্যে, এই জন্য এনাকে প্রথমেই কবর দিয়েছে। আর এটা হচ্ছে ঘসেটি বেগমের কবর। এটাই সেই ঘসেটি বেগমের কবর, সিরাজের বড় মাসি। মানে যত ষড়যন্ত্র সিরাজদৌল্লার বিরুদ্ধে ঘসেটি করেছিল। আর পাশে ওটা হচ্ছে আমিনা বেগমের কবর। এটা আমিনা বেগম সিরাজের মা, সিরাজদৌল্লার মায়ের নাম আমিনা। আচ্ছা, ডান দিকে এইখানটায় 17 জনের কবর আছে। তো এগুলো সিরাজের আত্মীয়দের কবর। পলাশীর যুদ্ধের পরে সিরাজকে মির্জাফর নেবুখারম দেউরিতে বন্ধ রেখেছিল নদীর ওই পারে। তা দেখা করতে এসেছিলেন মির্জাফরের বাড়িতে। মির্জাফরের বড় ছেলে মিরন দেখলো এই 17 জন সিরাজের আত্মীয় জীবিত অবস্থায় দেশে ফিরে গেলে পরে সিরাজের সিংহাসনের দাবি করতে পারে বা বিদ্রোহ করতে পারে। এই জন্য ষড়যন্ত্র করে এনাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। কাদের ওটা? এই সিরাজের আত্মীয়দের। এখানে সব সিরাজের আত্মীয় কবর। এই 17 জনকে ওই বিষ মেশানো খাবার খাইয়ে একসাথে মেরেছে একদিনে মিরন, মির্জাফরের ছেলে। মির্জাফরের ছেলে মিরনই মেরেছে। আচ্ছা, আর উঁচু 2 জনের খবর, এরা মৌলভী সাহেব ছিল 17 জনের মধ্যে। 2 জন মৌলভী ছিলেন। আর এদের কোনো নাম জানা যায়নি, যেহেতু এরা একই জনে এসেছিলেন। আচ্ছা, আর ওই গাছের গোড়ায় দেখুন একটি কবর আছে। এই দেখুন, জি, ওটা হচ্ছে দানেশ ফকিরের কবর। সিরাজকে যে ধরিয়ে দিয়েছিল মাঝি, সিরাজ বিহা পালিয়ে যাচ্ছিল মুঙ্গের। জি, পলাশীর যুদ্ধে হেরে গিয়ে ছদ্মবেশ ধারণ করে পায়ের নাকড়া জুতো পাল্টায়নি সিরাজদৌল্লা। এটা সেই মাঝির কবর।
সিরাজকে যে ধরিয়ে দিয়েছিল। ওইটা ওনার খবর, উনিও ষড়যন্ত্র করেছিলেন। আপনার সিরাজকে চিনতে পেরেছিলেন মাঝি পায়ের নাগড়া দেখে। হ্যাঁ, তারপরে ধরিয়ে দিয়েছিলেন মির্জাফরের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সিরাজদৌল্লাকে। পরে মির্জাফরে বাড়ি গিয়েছিল পুরস্কার আনতে পরিবার নিয়ে, মাঝি মাঝি বউ আর বাচ্চা। আচ্ছা এনাদেরকে পুরস্কার না দিয়ে বেঈমান ঘোষণা করে মেরে দিয়েছে। আচ্ছা, যে আজকে তুমি নিজের দেশে নবাবের সঙ্গে বেঈমানি করলে, তাহলে কালকে আমাদের সাথেও করতে পারো। আর এগুলো হচ্ছে বডিগার্ডদের খবর। বডিগার্ড কার বডিগার্ড? মাঝখানে যার কবর, এটার নাম গোলাম হোসেন। গোলাম হোসেন ছিল সিরাজের বডিগার্ড। মাঝখানে যিনি রয়েছেন? হ্যাঁ। আর আব্দুল হোসেন, ওই পাশে আব্দুল হোসেন। এরা দুই ভাই। এরা দুই ভাই ছিল। এরা ছিল সিরাজের মিসেসের নাম লুৎফুন্নেসা। এরা ছিল লুৎফুন্নেসার দেহরক্ষী বা বডিগার্ড। এটা কোথায় উঠছে? এটা সিরাজদৌল্লার খবর। এটাই নবাব সিরাজদৌল্লার খবর। এই দেখুন, এটাই নবাব সিরাজউদ্দৌলার খবর। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। পাশে সিরাজের পালিত ভাই মির্জা মেহেদি। মির্জা মেহেদিকে খুন করেছে মিরন, মির্জাফরের বড় ছেলে। সিরাজের সোজা দেখুন পদতলে, এটা সিরাজের মিসেসের কবর, লুৎফুন্নেসা বেগম। এটা এটা বাম দিকে পাশে এটা হচ্ছে আলেয়ার কবর। আলেয়ার যে বাইচে ছিল, নাচগান করতো সিরাজের কাছে। মাঝখানে যে আলিবর্দী খান কবর, সিরাজদৌল্লার দাদুর কবর। সিরাজুর দাদু? এই দাদু না, না না, না না, দাদু। আচ্ছা, আপনার দাদু এই বলেন। কবরটি খোশবাগের প্রথম কবর হয়। কোনটা? সিরাজদৌল্লাহ নিজে দিয়েছে। এটা? আলিবর্দী খান কবর। সিরাজের মেয়ে ছিল একটা বাচ্চা, জহুরানা। এটা তার কবর। এনাকে খুন করেছে মিরন। মিরন সকলকেই খুন করেছেন? ওটা মমিনা বেগমের ছেলের খবর। কোনটা? সামনে একদম সামনে। ওনার নাম শওকত জাম বাহাদুর, বিহারের শাসনকর্তা ছিলেন। পায়ের দিকে ওনারই মিসেস মতি বেগম। কি বেগম? আর দিল্লিতে যে জামা মসজিদ আছে, হ্যাঁ, জামা মসজিদের অনুকরণে এই মসজিদটি তৈরি করেছে সিরাজের নানা আলিবর্দী খান নামাজ পাঠ করার জন্য। আচ্ছা। জামা মসজিদের সামনে একটি অজুখানা। এখানে একটা অজুখানা আছে। এটা অনেক বড় জায়গা না, এটা ছোট করে করা আছে। যারা মুর্শিদাবাদে আসছেন তারা অবশ্যই এখানে আসবেন। এটাই সেই নবাবের স্মৃতি বিজড়িত খোশবাগ, যেখানে নবাব বংশের সকলেরই কবর এখানেই রয়েছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে।